তো বন্ধুরা এখন 9:30 মতো বাজে, মেয়ে রেডি হয়ে গেছে। আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, মানে মেয়ের জন্য শুধু রান্নাবান্না করেছি। পরে আবার স্নান করে তারপরে আবার দুপুরের খাবার বানাতে হবে। আর স্নান না করে তো রান্না করা যাবে না বাবা মার জন্য। এর জন্য মেয়ের জন্য সকালবেলা খাবারটা বানিয়ে তারপরে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে পরে এক্সট্রা কাজগুলো করবো। এখানে মেয়ের জন্য পরোটা আর মিষ্টি, মেয়ের টিফিন দিয়ে দিলাম। মেয়ে ওটাই আজকে টিফিন করবে স্কুলে। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। সিম্পল শম্পা ব্লগে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। যাই হোক, সমস্ত কাজকর্ম শেষ করলাম, মেয়েকে গাড়িতে দিয়েছি। যাই হোক, এই কয়েকদিন তো মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া আসা, ঘরের কাজকর্ম ঠিক মতো হয়ই না, হয় কোনো রকমের মানে টিপটপ করে পরিষ্কার হয় না, শুধু রান্না বান্না, খাওয়া দাওয়া আর নর্মালভাবে ঘর গোছানো। তাই পরে ভাবছিলাম, পরে ভেবে নিলাম যে গাড়িটা দিয়ে দিই। গাড়িটা দিলে যাই হোক বাড়ির কাজকর্মগুলো ঠিক মতো হবে, মানে টিপটপ পরিষ্কার করে করতে পারবে। এই জন্য গাড়িটা দিয়ে দিলাম, না হলে গাড়িটা দিতাম না। তো এই কী কাজ করলাম তোমাদের কাছে দেখা। পুরো রুম একদম পরিষ্কার করে নিলাম, পুরো এই রুম পুরো ফিনাইল দিয়ে মুছে ঠুছে একদম খাটের নিচটি সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। দাঁড়াও, লাইটটা জ্বালিয়ে দেই। অফ। আর দেখো গাছটা কি সুন্দর লাগছে। এই খাটের নিচটি পুরো একদম ফিনাইল দিয়ে পরিষ্কার করলাম। এই যে বিছানার বেডশিটটা যাই হোক কাল পরশু ধুয়ে দেবো, আজকে থাক, এত সময় নেই, আর রান্না আছে। এদিকে রুমটা তো দেখালাম, পুরো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এদিকেও এই রুমটা ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিলাম। দেখো আমার বাড়িতে রৌদ্রের পাহাড়, কি সুন্দর রৌদ্র। রুম থেকে বের হয়েই রৌদ্র বারান্দার মধ্যে। এখানে মেয়ের জামা কাপড়, আমার জামা কাপড় সব রোদে দিয়েছি, কম্বল রোদে দিয়েছি। এখানে বেডশিটটাই ধুয়ে দিয়েছি। এই মেয়ের জুতো রোদ্রে, কার্পেট কাপড় সব রোদে দিয়েছি, পরে গরম গরম বিছিয়ে দেবো। এই যে এখানে জামা কাপড় ধুয়ে দিয়েছি। এই যে এইদিকে মানে এখানে ধান শুকোতে দিয়েছে, তো এর জন্য মানে খাপছাড়া হবে, শুকোতে দিয়েছি। এই জলটা যাই রোদে দিয়েছি। এখানে এই কার্পেটটা কাপড়টা রোদে দিয়েছি। এই বারান্দা পুরো সুন্দর করে টিপটপ করে মুছে নিয়েছি। আজকে ঘর মুছলাম ফিনাইল দিয়ে, বাবা ঘরের জল একেবারে কালো। এদিকে সব গ্যাসের টেবিল পরিষ্কার করে নিয়েছি, এগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এই খাট এইগুলো সব পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি। আজকে একটু সুন্দরভাবে কাজকর্ম করব। আর এদিকে স্নান করে চলে এলাম সোজা রান্নাঘরে। ভাতের জলটা বসিয়ে দিয়েছি। এদিকে ভাতের জল মানে গরম হয়ে গেছে, হালকা হালকা গরম হয়েছে। এদিকে চালটা বসিয়ে দিচ্ছি। চাল মানে ভাতটা হতে হতে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে, না হলে কিন্তু পুজো দিয়ে ভাতটা বসিয়ে দিলে এদিকে আবার রান্নার দেরি হয়ে যাবে। এই জন্য ভাতটা বসিয়ে দিয়ে এখন ঠাকুর ঘরে যাব। আর এদিকে ভাতে একটু জল কম হবে, ভাতের জল আর একটু দিয়ে দিলাম। তো এদিকে ভাতটা বসিয়ে দিলাম, ভাত হতে হতে ঠাকুর পুজো দেওয়া হয়ে যাবে। এই ভাত তখন হোক। আর গ্যাসের টেবিল পুরো মোছা, তো এর জন্য ভাতটা বসিয়ে দিয়ে এখন ঠাকুর পুজো দেবো। আর পেঁয়াজ রসুন ধরলে তো দেওয়া যেত না, ঠিক না? কারণ পেঁয়াজ রসুন এখন ধরবো না, পুজোটা দিয়ে তারপরে পেঁয়াজ রসুন যাই সবজিগুলো ধরবো। তো ঠিক আছে, তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিই, ভাতটা ততক্ষণ হোক। আর তোমাদের কাছে অনেক দিন ধরে ঠাকুর পুজো শেয়ার করছি না, দরজাটা বন্ধ করে রাখলাম, না হলে বিড়াল ঢুকবে রান্নাঘরে। চলো তোমাদের সাথে আমার ঠাকুর পুজো দেওয়া শেয়ার করি। মুখে ক্রিম লাগাইনি, মুখে আগে ক্রিম লাগাই, গাল উপর টান করছে। আর শীতকালে মুখে ক্রিম না লাগালেও ভালো লাগে না।
বসিয়ে দিয়েছি মসুর ডাল, হচ্ছে ভেজ ডাল করবো আজকে। এটা গাজর আর মটরশুঁটি দিয়ে এটা হচ্ছে ভেজ ডাল। আর এখানে হচ্ছে লাল শাক বানাবো। লাল শাক কয়েকদিন হলো এনে একটু নরম হয়ে গেছে। যাই হোক, যেগুলো ভালো ওগুলো কাটবো, আর যেগুলো খারাপ ওগুলো ফেলে দিতে হবে। আর মেয়ে না এই শাকটা ভীষণ পছন্দ করে, মেয়ের জন্য এই শাকটা আমি বাজারে গেলে নিয়ে আসি। বসে বসে একদম সবজি কাটতে পারি না, বসে 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 কোনো কাজই করতে পারি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে পারি। বসে বসে কাজ করলে মানে ভীষণ পরিশ্রম হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে এদিক ওদিক দৌড়ে দৌড়ে কাজ করা যায়। তোমরা কে কে বসে বসে কাজ করতে পছন্দ করো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে পছন্দ করো কমেন্ট করে বলো। আমি তো বসে বসে কাজ করতে পছন্দ করি। ডাল করব, শাক করব, আর মাছ করব। মাছ মারছে আজকে, দেওর মারছে, আমার কাকা শ্বশুরের ছেলে। দেখা যাক কতটুকু পারে মাছ। মাছ হলে মাছ হয়তো ভাজাই করব, গরম 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 মসুর ডাল, শাক ভাজা, মাছ ভাজা আর আলু। মাছ ভাজা, আলু ভাজা, শাক ভাজা, এগুলি করবো। নষ্ট হয়ে গেছে, ডাঁটাগুলো নেই, ডাঁটাগুলো নরম আছে। যাই হোক, ওইদিকে রান্নাঘরে রান্না বসিয়ে দিয়ে চলে এলাম বারান্দার মধ্যে। বারান্দায় এই কাপড়গুলো শুকিয়ে গেছে, এই কাপড়গুলো এখন ভাঁজ করে রাখবো, পরে একে একে সব ঘরে ঢুকিয়ে রাখবো। আর যেগুলো জামা শুকায়নি ওগুলো গ্রিলের মধ্যে রেখে দিলাম। আর দেখবে শীতকালে কিন্তু বাড়িতে একটু রৌদ্র থাকলে কিন্তু মনটা ভালো লাগে, আর রৌদ্র না থাকলে না কেমন যেন একটা মানে কেমন যেন লাগে একটা। আমার রৌদ্র থাকলে ভালো লাগে। এদিকে আর এদিকে কার্পেটটা রৌদ্রে দিয়েছি, যাই হোক কার্পেটটা সুন্দর গরম হয়েছে আর বিছিয়ে দিলাম, কি ভালো লাগছে কার্পেটটার উপর দিয়ে হাঁটতে। আর মাঝে মাঝে কিন্তু আমি রৌদ্রে দিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট, রেস্ট করলাম, রেস্ট করে এই কাপড়গুলো বিছানায় রেখে দিলাম, এগুলো সব ধুয়ে দিয়েছি। আর এখন রেডি হয়ে মেয়েকে আনতে যাই, পরে এসে এই কাপড়গুলো গুছাবো। মেয়ে বলছে যে মা তুমি গিয়ে নিয়ে আসবে। যাই হোক, আজকে থেকে ডেলি রুটিনে মেয়েকে গিয়ে আনতে হবে। আগে তো স্কুলে যেতাম, এখন গোপালপুর থেকে গিয়ে আনতে হবে। তো রেডি হয়নি, গাড়ি আবার এসে 4:05 বাজে, মেয়ের ছুটি হয় 4:10। এদিকে একটু হেঁটে যাব, হেঁটে গিয়ে তারপরে অটোতে করে নিয়ে আসবো মেয়েকে। আর এদিকে মাথায় চিরুনি দেওয়া শেষ, ঠোঁটে ভ্যাসলিন লাগালাম। যাই হোক, এই হচ্ছে আমার সাজগোজ। আর সাজলাম না, এই যে আর ঠান্ডা তো পড়ে গেছে, একটা পাতলা সোয়েটার পরে নিলাম। আর এই সোয়েটারটা না একটু পাতলা হলেও কী হবে, গরম কিন্তু আছে, এই সোয়েটারটা পরে ভীষণ আরাম লাগে। আর সোয়েটারটা ভীষণ সফট। আর এগুলো সব আমাদের আলুর বস্তা। এই আলুগুলো গরু ছাগল খায়, এক একটা বস্তা কিন্তু 150 টাকা করে নেয়। আর এখানে মা বিকালবেলা গরু ছাগলের জন্য জল গরম দিয়েছে। যাই হোক, বিকেলবেলা জল গরম খাবে, খাওয়া দাওয়া করে তারপরে গরুগুলোকে ঘরে ঢুকিয়ে রাখবে। আর এদিকে আমি এখন রেডি হয়ে গেলাম, এখন 4:10 মতো বাজে। যাই হোক, আর জুতো মুজো এগুলো কিন্তু সব রোদে দিয়েছি। আর গরম গরম জুতো মুজো শীতকালে কিন্তু ভালো লাগে। যাই হোক, বাড়িতে রৌদ্র থাকে বলে আমি ওখানে জুতো মুজো মানে যত জিনিস ইউজ করা আছে সব রৌদ্রে দিই। এইদিকে দেখো, এই গরুর খাবার রেডি হচ্ছে বিকালবেলার জন্য। স্কুল থেকে নিয়ে আসলাম, এইখানে প্রেসারের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি, কারণ ঠান্ডা ভাত নিজেদেরই খেতে কেমন লাগে তাই না, আর বাচ্চারা খাবে।
অল্প একটু মেয়ের জন্য প্রেশারের মধ্যে ভাত বসিয়ে দিলাম, ভাতটা হোক, ততক্ষণ সন্ধ্যাটা দিয়ে নিই। এই আসার পথে এই বিস্কিট নিয়ে এলাম মেয়ের জন্য। আর এদিকে স্কুল থেকে আসার পথে মেয়ের জন্য 1 প্যাকেট বিস্কিট নিয়ে এলাম। আর ঘরে বিস্কিট ছিল না বলে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এলাম। আর এদিকে সন্ধ্যার প্রদীপ দেওয়া কমপ্লিট হয়ে গেল। মেয়ের টিচার আসবে, মেয়ের পড়ার টেবিল এদিকে রেডি করিয়ে রাখলাম। আর এখন 5:15 মতো বাজে, এর জন্য মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছি। আর আমি খাইয়ে দিলে মেয়ে একটু তাড়াতাড়ি খাবে, নাহলে নিজের হাতে খেলে কমপক্ষে আধা ঘন্টা 1.5 ঘন্টা লাগিয়ে দেবে। এর জন্য আমি নিজের হাতে খাইয়ে দিচ্ছি। মেয়েকে বলছি বাবা তাড়াতাড়ি খাও, কারণ টিচার আসবে 5:30টার দিকে। আর এদিকে সন্ধ্যার প্রদীপ দেওয়া কমপ্লিট হয়ে গেল, মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেল। যাই হোক, বাসন কুসন সমস্ত কিছু ভেজে রাখলাম। আর এই কাপড়গুলো তো তোমরা দেখেছো গুছিয়ে রাখিনি, কারণ মেয়েকে আনতে গিয়েছিলাম। মেয়ে স্কুল থেকে এলো, এসে খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ, মেয়ের কাজকর্ম শেষ। এখন কাপড়গুলো রিল্যাক্সে পাট পাট করে গুছিয়ে জায়গা মতো রেখে দিব। আর এদিকে মেয়ের টিচার আসে, টিচারের জন্য চা বানিয়ে নিচ্ছি। আর আজকে একটা সুখবর পেলাম যে আমার মামা লটারিতে 1 কোটি টাকা পেয়েছে। শুনে ভীষণ ভীষণ খুশি লাগলো, কারণ মামা জীবনে অনেক কষ্ট করেছে, কী বলবো আর, তাই না? গরিব মানুষ হলে কিন্তু কেউ কোনোদিন পাত্তা দেয় না। যাই হোক, তাই দাদাকে বললাম যেন টাকাগুলো, যাই হোক, সঠিক কাজে লাগায়, তাই না? এখন কত বন্ধু বান্ধব, কত আত্মীয় স্বজন বের হবে, তাই না? আর এতদিন কিন্তু আমার মামাকে কেউ পাত্তা দেয়নি। আর কিন্তু দেখবে এখনকার যুগে কিন্তু কেউ কাউকে দেখে না, কিন্তু কেউ কাউকে না দেখলেও, তাই না, সবাই যদি ভালো থাকে, সুখে থাকে, ওটাতেই কিন্তু খুশি লাগে, তাই না? আর যাই হোক, শেষ সময়ে মামাকে একটু ভগবান মুখের দিকে তাকিয়েছে, এখন যদি একটু সুখের মুখ দেখে। আর বন্ধুরা দেখবে কেউ কাউকে যদি নাও দেয়, নাও দেখে, কিন্তু সবাই যে যদি ভালো থাকে, এর থেকে সুখী আর কি, তাই না বন্ধুরা? আর এখানে স্যারের জন্য চা বিস্কিট, আর মেয়ের জন্য দুধ বনবিটা আর বিস্কিট দিয়ে দিলাম। আর বন্ধুরা, নিজে সুখী থাকলে কিন্তু সুখী হওয়া যায় না, তাই না? ফ্যামিলির যদি বাপের বাড়ির লোকই হোক, শ্বশুর বাড়ির লোকই হোক, সবাই যদি একটু ভালো থাকি, সুখে থাকি, তাহলে কিন্তু সুখী মনে হয়। যাই হোক, শেষ সময়ে মামাকে একটু ভগবান দেখে